আসসালামু আলাইকুম গাইস। আজকে ফরিদপুর সুগার মিলসের ভিতর থেকে ঘুরে আসবো, দেখে আসবো। ভিতরে কখনো যাওয়া হয় নাই, আজকে গেলাম। এই যে আমাদের তালেব মেম্বার আমাদের ভিতরে নিয়ে গেল, কারণ আমাদের এইখানে মিলের ভিতরে ঢুকতে গেলে পরে পাশ ছাড়া ঢোকা যায় না, লোক লাগে। আমাদের এলাকার তালেব মেম্বার, ওনার মাধ্যমে আমরা ভিতরে ঢুকলাম। এই দেখেন অনেক ট্রলিতে অনেক আখ, মানে কুসর, আমাদের এলাকায় কুসর বলে, আখ আর কি, অনেক এলাকায় বুঝে। আর আমরা কুসর বলি। এই যে গাড়িতে দেখলেন আগে, কিছুক্ষণ আগে, সেগুলো আর কি একটা ড্রেনের মতো, সেটার ভিতরে দিচ্ছে, ভিতরে এই কারখানার ভিতরে কুসরগুলো যাওয়ার জন্য। এই যে এখান দিয়ে ভেঙ্গে ভিতরে যাচ্ছে। এই যে একটা ড্রেন আছে এখানে, এগুলা এই কারখানার ভিতরে এখন আমরা ঢুকবো। এটা অনেক উঁচু, অনেক উঁচু কারখানাটা। এর ভিতরেও এই যে দেখেন অনেক অনেক উঁচু, তো অনেক লোহার আর কি, যন্ত্রপাতি আর কি, এই চিনি তৈরি করার জন্য। এর ভিতরে আগে কেউ আসলে আর কি ভয় পেত। একটা ঘটনাও আছে অনেক আগের, নিচ দিয়ে ফাঁকা ছিল, আগে অনেক খোলামেলা ছিল, নিচে চিটাগুড় তৈরি হইতো, যেগুলো দিয়ে ওই দেখা যেত টকবক করে ফুটতো। এখানে একটা বাচ্চা পড়ে গেছিল, তারপরে থেকে আটকাই দিছে, এখন দেখা যায় না। তারপরও খুব ভয়ঙ্কর, উপরে সিঁড়ি, লোহার সিঁড়ি দিয়ে ওঠা লাগে। এই যে দেখতেছেন, এগুলা হইলো এই বাহির থেকে যেগুলো কুসর দেখলেন ভিতরে আসছে, ওগুলো ভেঙে রস বাহির হওয়ার পরে নিচ দিয়ে ভুসিগুলো বের হচ্ছে। এই জায়গাটা সেই জায়গা, ভুসি বের হয়ে নিচে যাচ্ছে আর কি, মানে রস বের হয়ে গেছে। উপরে গেলে দেখা যাবে সেই জায়গাটা, রস কিভাবে বের হচ্ছে সেটাও দেখা যাবে। এইগুলো হলো সেই ভুসি বের হচ্ছে অনেক। আর এই যে দেখা যাচ্ছে, এটা হলো গুড় তৈরি হচ্ছে এখানে। এখানে চিটা গুড় নাকি ভালো গুড়ই মনে হয়, আমি আগে আসিনি কখনো, ভালো করে জানি না। তারপর এগুলো গুড় তৈরি হচ্ছে শুনলাম আর কি। অনেক বড় বড় মেশিন, যন্ত্রপাতি এগুলো তৈরি করার। ভয় করে, উপরে আসলে অনেক ভয়, আমি তো ভয়ই পেয়েছি। আর উপর থেকে অনেক নিচে, দেখা যাচ্ছে না নিচেরটা আর কি, ভালো করে আপনাদের দেখায়নি। ওই যে দেখা যাচ্ছে, ওইটা হলো ওই বাহির থেকে যে কুসরটা ভিতরে আসলো, সেগুলো যে ভেঙ্গে মাড়াই হয়ে ভিতর দিয়ে আসতেছে, ওই রস বের হচ্ছে। রস দেখা যাচ্ছে, ওই যেগুলো হলো রস, রস বের হচ্ছে এগুলা। এই ভুসিগুলো এই যে নিচে দেখা গেল, এই ভুসি নিচে যাচ্ছে, কুসরের ভুসি নিচে যাচ্ছে। আর এই যে দেখেন কত রস, এই রস থেকেই চিনি তৈরি হয়। এবার হলো আপনারা কিছুক্ষণ দেখেন, তারপরে বলতেছি। যে দেখা যাচ্ছে ভিতরে বস্তাগুলো আর কি সাজানো, নিচে এখানে হলো পড়ে যাব। এই যে দেখতেছেন, এগুলো অনেক বড় বড় বক্স আর কি। এগুলোর ভিতরে হলো চিনি জাল হয়, বিশেষ করে রস জাল হয়, চিনি প্রসেসিং হয়। অত কিছু জানা নেই আমার, তারপরও আসছি প্রথম তো। এবার আমরা নিচে নেমে আসবো, যতটুকু দেখানো সম্ভব সেটুকু দেখাচ্ছি আপনাদের। আর এটা হলো সে আরেকটা বক্স, ডিস্টার্ব হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আমরা এবার নিচে চলে যাচ্ছি। নিচে যে চিনি বেরোচ্ছে দেখা যাচ্ছে এক পলক, ভালো করে দেখাতে পারলাম না, দুঃখিত। এইখানে আবার ভিডিও করা নিষেধ, তো সিকিউরিটি গার্ডরা না করছে। তারপরে চুপি চুপি একটু ভিডিও করছে, যে বস্তাগুলো সে আগে দেখালাম সেগুলো সাজানো। ভিতরে আরো অনেক বস্তা, শো বস্তা দেখানো গেল না, বড় অনেক বড় গোডাউন। এই যে চিনি দেখাচ্ছে,
এই যে দেখেন গরম চিনি, গরম গরম চিনি খাওয়ার দাওয়াত থাকলো সবাইকে। মিল দেখার জন্য দাওয়াত থাকলে আসবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।